হ্যালো চেক হ্যালো। হ্যালো চেক। ধন্যবাদ। আমার যে কথাগুলি ছিল, আমার কথাগুলির মীমাংসা করে আবার আমার কাছে কিছু কথা রাখলেন। তো আমার কথার মীমাংসা করে আমার কাছে যে কথাগুলি রাখলেন, অত্যন্ত চমৎকার তার কথা। তো তার কথা তিনি আমার কাছে রাখছেন, আওয়াল আখের জাহের বাতেন। আওয়াল যদি এক হয়, আখের হয় চার, জাহের দুই, বাতেন তিন, তাহলে একের পরে চার আসলো কেন? নিশ্চয়ের একটা মাহিত্য আছে। সনাতন ধর্মের একটা হিসাব আছে, সত্য, ত্রেতা, দাফর, কলি, একের পর তিন, এরপরে দুই। এখানেও যেমন একটা মাহিত্য আছে, একটা মাহিত্য অবশ্যই আছে। চেষ্টা করবো আলোচনা করার জন্যে, সেই সাথে অপূর্ব সাজে নবীকে সাজাবে আমার আল্লাহ। অপূর্ব। এ মানুষ, পূর্বের কথা স্মরণ করো। তুমি পূর্বের কথা স্মরণ করো। তুমি যেখানেই যাও, যাইবা করো, পূর্বের কথা স্মরণ করো। যদি পূর্বের কথা তোমার মনে না থাকে, তাহলে তুমি সঠিক শুদ্ধ রাস্তায় চলতে পারবে না। তুমি কোথায় ছিলে, কোথায় আসলে, কে এনে দিল তোমায়? এমন তো ছিলে না তুমি। এই পূর্বের কথা তোমার ভাবতে হবে। জবাব করব, আমার আল্লাহ নবীজিকে 10টা তহুফা দান করেছিল। আমার আল্লাহ নবীজিকে 10টা তহুফা দান করেছিল। আমার নবীজি যখন আল্লাহর কাছে গিয়েছিলেন, আল্লাহ বললেন, হে বন্ধু, তুমি আমার বাড়ি, আমি তোমাকে খালি হাতে ফেরত দেব না, আমি তোমাকে 10টা তহুফা দান করব। আমার আল্লাহ তার বন্ধুকে 10টা তহুফা দান করেছিল। জবাব করবে একটা গান আগে দিয়ে নেই। কথা বলো, গান বলো। রাত 2টা বাজে। হ্যালো, একটা গান আগে দিই, এরপরে কথা বলবো। আমাকে বলে, আপনি কি পাক পাঞ্জাতন দেখছেন? বেলায়েতের ফকির, বেলায়েতের ফকির, আমরা পাক পাঞ্জাতনের হিসাব করি, আমরা এটার দলিল খুঁজি, আমরা এর হুকুম আহকাম পালন করি। আর এর দেখার বিষয়টা তো হইল ফকিরের, এই দেখার বিষয়টা হইল বেলায়েতালা। এটা নবুয়াতালার দেখার বিষয় না, নবুয়াতালার হইল দলিল, হিসাব, আইন। নবী কি বললো, পাক পাঞ্জাতনের কর্মটা কি, সেটা দেখাটা তো আপনার। তারপরেও আপনি আমারে জিজ্ঞেস করছেন দেখছেন কি। একটা গান আগে দেই, গানটা দিলে আপনি বুঝতে পারবেন যে আমি দেখি না দেখি না। তবে একটা কথা মনে রাখবেন, হ্যাঁ, যে জিগায় হ্যাঁ কিন্তু জানে। কি চাচা, কথা সত্য না? যে জিগায় সে কিন্তু জানে। আমি যে আপনারে সাতদরিয়ার কথা জিজ্ঞেস করি, 4 সাগরের কথা জিজ্ঞেস করি, আমি না জানলে কি জিজ্ঞেস করতে পারি? নিশ্চয় আমি তার ইতিহাস, তার ঘটনা জানি। জানি। এই জন্যই আমি জানি বিধায় আপনারা জিজ্ঞেস করতে পারি। তাহলে খেয়াল করবেন আপনি, যে যা জিগায় তা উনি জানে। যদি না জানতো তাহলে আমার জিগাইতে পারতো না। পারতো না। হ্যাঁ, 10টা নতুন কথা। হ্যাঁ, 10টা কি কইমু, হাজার হাজার কথা। কোনটা যে নতুন আর কোনটা পুরান কেমনে বুঝি? সাইজি লালন বলছে, নতুন কিরে? হ্যাঁ, সবই তো পুরাতন।
সাইজি লালন বলল, নতুন কিরে, নতুন আবার কি, সবই তো পুরাতন। তো বাবা খেয়াল করে ওগো মিমের করণ যে কইরাছে, ওরে মিমের করণ যে কইরাছে, আমার দয়াল নবী তার সামনে খাড়া। নবী প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা। নবী প্রেম, নবীর সাথে যার প্রেম নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, ইশকের লেনা দেনা নাই, এর আবার দেখা সাক্ষাৎ কি? পাঁচ ওয়াক্ত নামাজটা ভালো করে হয় না, রোজার দিনে বিভিন্ন সুতা দিয়ে যাতে না থাকুন না গেরে এটা বাপ। মোহাব্বত কিসে হয়? আর যার সাথে মোহাব্বত নাই হে আবার স্বপ্নে দেখা দিব কেমনি? প্রেম যার সাথে নাই, মোহাব্বত যার সাথে নাই, ভালোবাসা যার সাথে হইলই না, হে আবার স্বপ্নে দেখা দিব? এত সোজা না, কিন্তু এত সোজা না। কাপড় সাদা পরলেই যদি মনটা সাদা হইতো, তাহলে সব মানুষ এই সাদা কাপড়ই পরতো। ওরে মিমের করণ যে কইরাছে, দয়াল নবী তার সামনে খাড়া। মিমের করণ যে কইরাছে, দয়াল নবী তার সামনে খাড়া। ওরে মিমের করণ যে কইরাছে, দয়াল নবী তার সামনে খাড়া। নবী প্রেম করলে সাধন সে নিরঞ্জন পাবি তোরা। নবীর প্রেম, নবী প্রেম করলে সাধন সে নিরঞ্জন পাবি তোরা। নবীর প্রেম, মিমের করণ যে কইরাছে, দয়াল নবী তার সামনে খাড়া। মিমের করণ যে কইরাছে, দয়াল নবী তার সামনে খাড়া। নবী প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা। নবী প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা। নবী বাজান যে করেছে মিমের করণ, ওরে সেই নবীর দুসরা চরণ। ওরে দেখতে পারবি প্রেম বরিশন সিনাই সিনাই, মির্গা তোরা সিনাই সিনাই, মির্গা তোরা সিনাই সিনাই মির্গা তোরা। বাজান যে করেছে নবীর করণ, ওরে সেই নবীর দুসরা চরণ। ওরে দেখতে পারবি প্রেম বরিশন সিনাই সিনাই, মির্গা তোরা সিনাই সিনাই, মির্গা তোরা সিনাই সিনাই মির্গা তোরা। ওরে ঊর্ধ্বনালে থাকে নবী, সুজন পাইলে দেয় গো ধরা। নালে থাকে নবী, সুজন পাইলে দেয় গো ধরা। ওরে ঊর্ধ্বনালে থাকে নবী, সুজন পাইলে দেয় গো ধরা। নবী প্রেম করলে সাধন সে নিরঞ্জন পাবি তোরা। নবীর প্রেম, নবী প্রেম করলে সাধন সে নিরঞ্জন পাবি তোরা। নবীর প্রেম, রে মিমের করণ যে কইরাছে, দয়াল নবী তার সামনে খাড়া। মিমের করণ যে কইরাছে, দয়াল নবী তার সামনে খাড়া। নবী প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা। নবী প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা। নবী তাই তো থাকে নবী নবুয়াতে, নবুয়াতে। নবী খেলা করে বেলায়াতে। ওরে নবুয়াতার বেলায়াতের মাঝখানে ভাত পাতা তোরা, মাঝখানে ভাত পাতা তোরা। মাঝখানে ভাত পাবি তোরা। যদি আমি এই জায়গায় আইবার পারি, তাইলে নিশ্চয় আমি পাক পাঞ্জাতনকে দেখতে পারি। বিষয়টা ভালো করে বুঝতে হবে। থাকে নবী নবুয়াতে, খেলা করে বেলায়াতে। এই নবুয়াত আর বেলায়াতের মাঝখানে ভাত পাতকা তোরা। এই যদি গুরু শিক্ষা দেয় যে মাঝখানে ভাত পাত, যেন কি হয় না, মাল চুরি না হয়, তাহলেই ধরার একটা কায়দা কৌশল বাইরে যাইবে।
তাই তো থাকে নবী নবুয়াতে নবুয়তে নবী খেলা করে বেলায়াতে ওরে নবুয়াতার বেলায়াতের মাঝখানে ভাগ ভাগা তোরা মাঝখানে ভাগ তোরা মাঝখানে ভাগ ভাগা তোরা ওরে দেখবি নবী ভেসে আসে রক্ত বরণ তার চেহারা দেখবি নবী ভেসে আসে রক্ত বদন তার চেহারা ওরে দেখবি নবী ভেসে আসে রক্ত বরণ তার চেহারা নবী প্রেম করলে সাধন শানি রঞ্জন পাবি তোরা নবীর প্রেম করলে সাধন শানি রঞ্জন পাবি তোরা নবীর প্রেম মিমের করন যে কইরাছে তার নবী তার সামনে খাড়া মিমের করন যে কইরাছে দয়াল নবী তার সামনে খাড়া নবী প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা নবী প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা নবী প্রেম বাজান যে জন্মবীর তত্ত্বে মরা তত্ত্বে মোড়া তারা খেলছে খেলা দেই সারা ইয়া, ইয়া, ইয়া। কাসিমের মাথার মতো মাথা বার করে না তারা মাথা বার করে না তারা মাথা বার করে না তারা অগজে জন্মবীর তত্ত্বে মরা তত্ত্বে মোড়া তারা খেলছে খেলা দেই সারা ইয়া, ইয়া, ইয়া। কাসিমের মাথার মতো মাথা বার করে না তারা মাথা বার করে না তারা মাথা বার করে না তারা ওরে আজাহার কয় অভিনেত্রী বন্ধু লইয়া দে নাই ওরা গভীরে তুই বন্ধু লইয়া দে যায় ওরা ওরে আজাহার কয় অভিনেত্রী বন্ধু লইয়া দে নাই ওরা নবী প্রেম করলে সাধন শানি রঞ্জন পাবি তোরা নবীর প্রেম করলে সাধন শানি রঞ্জন পাবি তোরা নবীর প্রেম মিমের করন যে কইরাছে দয়াল নবী তার সামনে খাড়া মিমের করন যে কইরাছে দয়াল নবী তার সামনে খাড়া নবী প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা নবী প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা নবী প্রেম এটাই হইল মূল বর্ণ আমার আল্লাহ কয় দুষ্ট আপনাকে আমি অপূর্ব সাজে সাজাবো হ্যাঁ অপূর্ব পূর্বে নবীজি পূর্বে যেমন ছিল ওই অপূর্ব সাজ যে সাজ আর পৃথিবীতে কারো হইতে পারে না পারে না এই সাজটা বেশি সাজায় কারা সাধুগুরু যারা এই সাজটা সাধুগুরুর মধ্যেই আসে বাজান এই অপূর্ব শ্বাসটা সাধুগুরুর মাঝে আসে ভাবের কথা জোড়া গাথা বাকি বইকানাই যা জিজ্ঞাসা তাই খুলাসা করে দিব ভাই আমার আল্লাহ ডেকে ডেকে বলে ও দুস্থ আমি আপনাকে অপূর্ব সাজে সাজাবো আপনাদের দেই কইয়া পৃথিবীতে এসেছিল আমার নবী মানুষের রূপ নিয়া নবী আমার নবীজিকে আল্লাহ পাঠাইলেন মানুষের রূপে মানুষের বেশে মানুষের দেশে শুনেন দিয়ামল কিন্তু আমার আল্লাহ বলে দিল ও দুস্থ ও বন্ধু আমারও হাবিব আপনাকে আমি অপূর্ব সাজে সাজাবো মনে রাখিবেন এখন সাধু যারা মজ্জুম তারা আপনাদের দেই কয়া যারা লেংটি পড়ে যারা বিয়ে শাদী করে না যারা মজ্জুম হালিয়াতে থাকে যাদের ঘর নাই বাড়ি নাই সংসার নাই স্ত্রী নাই সন্তান নাই টাকা নাই জমি নাই জমা নাই ঘর দুয়ার কিচ্ছু নাই একদল লোক আছে দেখবেন জগতের ভিতরে এরা সাধু হাতে একটা চিমটা আছে লুটা আছে লেংটি পড়ে থাকে নদীর ধারে আমাবস্যা পূর্ণিমা বেছে বেছে ঘুমায় ঘুমায় না এই 12
13 তারিখের ভিতরে তারা ভাবে কোন দিন কোন সময় আমি ঘুমাইলেই ঘর থেকে মাল হারিয়ে যাবে, আমি আমার বন্ধুকে দেখতে পারবো না, ধরতে পারবো না। তাই তারা ধরার জন্য, দেখার জন্য, বুঝার জন্য রাত্র জেগে থাকে, তারা লেগে পড়ে থাকে। হ্যাঁ, সে আসে সেই তো যায়, সাই আসে আর সে যায়। এটা বেলায়েতের মানুষের কাজ, মারিফতের মানুষের কাজ। যারা নবীকে দেখিতে চায় তারা ওই দর্শন জ্ঞান দিয়ে দেখতে পারে। আমার আল্লাহ বলে, ও বন্ধু, আপনাকে অপূর্ব সাজে সাজাবো যে সাজ কেউ কোনোদিন ধরিতে পারে না, একমাত্র মুর্শিদ ধরতে পারে তার ভক্তের কাছে। ভক্ত বলে, আমার মুর্শিদের চেহারা নূরের চেহারা, বলিলাম এখন। একটা ভক্তের কাছে তার মুর্শিদ হইল নূরের চেহারা। নূর, নূর হইল নবী। যেই নবীজির নূরের চেহারা একটা মুর্শিদের কাছে যায়, এটাই হইল অপরূপ সাজে একটা সাজ। আমার আল্লাহ তাদেরকে সাজায়। আরেক কথা জিজ্ঞেস করে, আচ্ছা ধর্মরাজা সরে, পাক পাঞ্জাতন আমার সাথে, পাক পাঞ্জাতন আমার সাথে। নূরে যদি নবী হয় তাহলে নবী আমার কাছে। নূর নবী, নূর ছাড়া মানুষ নাই। নূরের নবী, নূর আমার কাছে, তাই নবী আমার কাছে। মাটি, এটা মা, জগত জননী মা যদি মাটি হয় তাহলে আমার কাছে আছে মাটি। আগুন, এটা গরম, তেজ, শক্তি, এটা হলো হযরতে আলী, আমার ভিতরে আছে। বাতাস আর পানি, এই পানি বাতাস দুইটাই আমার কাছে। অতএব হাসান আর হোসেন এরা দুইজনই আমার কাছে। এই তো পাক পাঞ্জাতন আমার কাছে। শুনেন দিয়ামন, সাধু গুরুর সেবা করে করিবেন দর্শন। পাক পাঞ্জাতন সবার কাছে আছে, আপনাদের দেই কইয়া। সাধু গুরুর কাছে যাই না, সাধনা কইরা লওগা তারে দেখিয়া। আওয়াল হলো এক, তুমি একে আসো, চারের খবর। আওয়াল আখে, হে মানুষ, তুমি বর্তমানে আসো, তুমি যা করতেছো তুমি কি জানো আখেরে তোমার জবাব দিতে হবে? তুমি যা করিতেছো ইহা অন্যায়, অন্যায় কাজ করিও না। এই আওয়ালের পরেই তোমার আখের এসে যাবে। তাই আখেরের কথা চিন্তা করে আওয়ালের কাজটা করো। তুমি বর্তমান আসো এক, এই একে থেকেই চারের চিন্তাটা তুমি করো। যদি তা না করো তাহলে তুমি বিপদে পড়ে যাবে, হাসরের মাঠে তুমি জবাব দিতে পারবে না। এই জন্য আগেই চিন্তা করো, এই এক থেকেই চারের চিন্তা করো। এরপরে জাহের বাতুন, এটা ছিলাম, এরপরে থাকবো না। আমি জাহেরের কর্ম করি, আবার বাতেনেরও কর্ম করি। আমি জাহেরে আছি, বাতুনেও ছিলাম বা থাকবো, কিন্তু আমাকে কেউ দেখবে না। এটা হলো কর্মধারা, আখের, আওয়াল আখের। এই যে আসি আর যাবো আখেরে, তাই আখেরের কথা চিন্তা করে যেন আমি বর্তমানে চলি এবং কর্ম করি। ভাবের কথা কার কাছে জানাই? আমার আল্লাহ নবীজিকে 10টা তোহফা দান করলেন। বাবা, তোহফা দান করলেন, এই বিষয়টি এরকম। 10টা তোহফা আমার আল্লাহ তার বন্ধুকে দিয়েছিলেন। একটা হলো পূর্ণ বিদ্যার সাগর। পৃথিবীর কোন স্কুল কলেজে না পড়ে আমার নবীজি বিদ্যান। আরেকটা হলো হেলেমের সাগর, যে হেলেম শক্তিটা আল্লাহ আমার নবীকে দান করেছেন। প্রেমের সাগর, এত প্রেম আমার আল্লাহ নবী মুহাম্মদকে দিয়েছিল যা
আর কেউ এরকম পায় নাই। এলেমের সাগর, যে জ্ঞান তার কাছে ছিল বাবা, আল্লাহ জ্ঞানকে টুকরা করে 100 টুকরা করে 99 টুকরা দিয়েছিল তার হাবিবরে, আর 1 টুকরা জ্ঞান দিল সারা পৃথিবীর ভিতরে। এই এলিমের ভয়ের সাগর, আমার আল্লাহ একমাত্র, আমার নবীজি একমাত্র ভয় পাইতো আল্লাহকে। হে রাব্বুল আলামিন, তুমি তুমি আমাকে ক্ষমা করো। এটা ভয়, আল্লাহ ভীতি, আল্লাহ রহমত, যেই রহমতের সাগর রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ একমাত্র আমার নবীকে দিয়েছিলেন, যা আর কোন নবী পাইনি। নূরের নূরের জহরি, যে নূরের শক্তিটা শুধু আমার নবী পেয়েছিল, আর কোন নবী পাই নাই। ভাব, আমার আল্লাহ প্রেম মোহিত ভাব যা নবীর কাছে ছিল, এত মোহিত ভাব আর কারো কাছে ছিল না। খোদা ভাবনা আর জামিনুর, এই তো 10টা তোহফা আমার আল্লাহ আমার নবীকে দান করেছে। এই পর্যন্ত রাখলাম কথা। রাতের অনেকটা সময় পার হয়ে গেছে, রাতের অনেকটা সময় পার হয়ে গেছে। বেলায়েতের যিনি মহাজন, হ্যাঁ বেলায়েতের মহাজন আজকে একটু ভিন্ন ভাবে আলাপ আলোচনা করতেছে। তো বেলায়েতের যেই রাস্তাটা উনি দেখাইলেন, কিন্তু ওই রাস্তা হাঁটতেছেন না কেন? এবার দেখি একটু ওই রাস্তায় নেওয়া যায় কিনা। আপনার কাছে আমার জানা দরকার, হযরতে আলী করিম ওয়াজহুল্লাহ, যিনি নবীজির কাছ থেকে বেলায়েত পাইলেন, এই হযরত আলী করিমুল্লাহ নবীজির কাছ থেকে বেলায়েত পাইলেন। এই বেলায়েতের সংবাদ প্রকাশ হয়ে গেল, প্রচার হয়ে গেল, অনেকেই জানলো যে নবীজির কাছ থেকে হযরত আলী বেলায়েত প্রাপ্ত হয়েছে। এটা যাই নে, এক লোক দৌড়ে আইছে, দৌড়ে বলতেছে, হে হযরতে আলী, আপনি নাকি বেলায়েত পাইছেন? হযরত আলী কথা বলেন না। ওই লোকটা আবারও বলতেছে, আমি শুনেছি আপনি বেলায়েত প্রাপ্ত হয়েছেন, আমাকে কি একটু বেলায়েত দেখাবেন? হযরত আলী তখন বলল, হ্যাঁ আমি বেলায়েত প্রাপ্ত হয়েছি। ওই লোকটা বলল, এই যে আপনি বেলায়েত প্রাপ্ত হয়েছেন, সে বেলায়েতটা কি এটা আমি বুঝি না, আমাকে একটু দেখান আপনি কি প্রাপ্ত হয়েছেন। হযরত আলী ওই লোকটাকে বেলায়েত দেখিয়েছিলেন। আপনি একটু বলবেন হযরত আলী তারে কি দেখাইলো, কি দেখাইয়া বলল এটাই বেলায়েত? তাইলে হযরত আলী যদি ওই লোকটাকে বেলায়েত দেখাইয়া থাকে, নিশ্চয় তাইলে বেলায়েত দেখা যায়। আপনি একটু বলবেন হযরত আলী তারে কি দেখাইছে? হযরত আলী তারে বেলায়েত দেখাইলো, কি দেখাইলো, কি দেখাইয়া বলল এটা বেলায়েত? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি চলে যাওয়ার পরে আরো 3 জন লোক আইলো দৌড়াইয়া, হে হযরতে আলী, আপনি নাকি বেলায়েত প্রাপ্ত হয়েছেন? বলে হ্যাঁ, যে আমাদেরকে একটু একটু বেলায়েত দিয়ে দিন। হায় আল্লাহ, রাতেরও শেষ ভাগ, কেবল কথা বাইরে হইতেছে। 3 জন লোক আইসে বললো, আপনি নাকি বেলায়েত প্রাপ্ত হয়েছেন? বলে হ্যাঁ বেলায়েত প্রাপ্ত হয়েছে। ওই 3 জন লোক বললো, আমাদের একটু একটু বেলায়েত দিয়ে দেন। হযরত আলী তাদেরকে বেলায়েত দিয়ে দিল। তারা পুটলাই কইরা বাইন দেয়ের পরে বেলায়েত নিয়ে বাড়ির দিকে গেল। কন্দেহি মাথাই ধরে না, এই বেলায়েত ধরনি যায় না, দেহনি যায় না, সন যায় না। এরপরে আলী তাকে বেলায়েত দিল, হেরা পুটলাই কইরা বাইন দে, এরপরে তারা বেলায়েত নিয়ে গেল। আপনি খালি কইবেন এরা কারা? আয়া চাইলো আর হযরত আলী পুটলার মধ্যে বেলায়েত বাইন্দে দিল, এরা নয়া মেলা দিল।
বেলায় কি এইভাবেও দেওয়া যায় আজকে? হ্যাঁ, বেলায় কিন্তু বাইর করে নেব। দুইটা কথা আপনার কাছে রইল। এই কথা দুইটা কি জায়গায়? ওই রাখ, বাজিস না। এই দুই কথা একটা জায়গায়। আমার আরেকটা কথা মনে পড়ছে। এই কথাটা এইরকম, হযরত আলী নবীজির কাছ থেকে বেলায়েত প্রাপ্ত হইল, আলীর কাছ থেকে প্রাপ্ত হইল আরো 6 জনে। আচ্ছা, গেল এই পর্যন্ত। বড় পীর, তার আগে কেউ পীর ছিল না। তিনি যার কাছে মুরিদ হইলেন আবু সালেম আকজমি, তিনি এই জগতের ভিতরে মানুষকে বোঝানোর জন্য বড় পীর যায় তার কাছে বায়াত হইল। এই বড় পীর বেলায়েত প্রাপ্ত হইল কার কাছ থেকে? বড় পীর যদি বেলায়েত প্রাপ্ত না হয় তাহলে গুরু হইতে পারে না। নিশ্চয় বড় পীর বেলায়েত প্রাপ্ত হয়েছিল। আমার খালি জানা দরকার এই বড় পীর আব্দুল কাদের জিলানী বেলায়েত প্রাপ্ত হয়েছিল কার কাছ থেকে? আমরা যদি একজনের জিগাই, হে কইব আমি আমার গুরুর কাছ থেকে পাইছি। তারে জিগাইলে হে কইব আমি আমার মুর্শিদের কাছ থেকে পাইছি, গুরুর কাছ থেকে পাইছি। তাহলে প্রত্যেকেই যদি তার মুর্শিদের কাছে পায়, গুরুর কাছে পায়, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি কার কাছ থেকে বেলায়েত প্রাপ্ত হইলেন? এই কথাটাও আপনি একটু সুন্দর করে কইবেন। এই কথাটা যে আপনি কইবেন, হ্যাঁ ভাইজান, পূর্বের কথা চিন্তা করে কথাটা কিন্তু কইবেন। এটা একটু খেয়াল করে কোয়া লাগবে কথাটা। এনেই রইল। বছরে একটা দিন, একটা রাত। এই যে একটা রাত, এই একটা রাতের আশায় কত মানুষ থাকে। এরকম আয়োজন যারা করে ওই বাড়ির মানুষগুলাই জানে যে ইহা কত কষ্টের। আমার জরিফ চান কথা বলতে সময় বলছিল, বাজানেরা, আমরা 2টা মাস বইরা ভাবি, চিন্তা করি, ছেলেপেলেরা চিন্তা করে, ভক্তবৃন্দরা চিন্তা করে অনুষ্ঠানটা কেমনে হবো। আর এই তারিখে তো আরো কথা নাই, একেবারে 3 দিন ভরা বৃষ্টি। আজকে সকাল বেলায়ও বৃষ্টি ছিল। মনটা কেমন জানি হয়ে গেছিল, মনে হইলো অনুষ্ঠানটা হইব না। কিন্তু বাবা রে, যার অনুষ্ঠান সেই তো করে, শুধু একটু ভক্তবিন্দুদের পরীক্ষা করে ওর যে মনের জোরটা কতটা। যার কাজ সেই করে। বিগত 3-4 দিন যে পরিবেশটা ছিল, দেখেন তো আজকে তার কোন অংশ আছে কিনা? কিছু নাই। দয়ালের দয়ায় আজকে এমন একটা সুন্দর পরিবেশ, সেই বৃষ্টির একটু ছিটা ফোটাও নাই। কিন্তু ওই 3-4টা দিন আজকে সকাল পর্যন্ত এবারের প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে এমন একটা কম্পন চলতেছিল, হে দয়াল, তাহলে কি আমাদের এই বাৎসরিক অনুষ্ঠান হবে না? আমরা কি এ থেকে বঞ্চিত হব? আমরা কি বঞ্চিত হব? আমরা কি এটা করতে পারবো না? ও বাবা, যে এটা করে তারা এটা ভালো জানে। 1-1.5 মাস, 2 মাস, 3 মাস ধরে এটার আয়োজন করতে থাকে, ডাকতে থাকে, মানুষকে দাওয়াত দিতে থাকে। ভক্তবিন্দুদের ফোন করে জানাইতে থাকে, বাবা অমুক মাসের অমুক তারিখ তুই একটু আগে আসিস, বাড়িতে কত কাজ, কতজনরে দাওয়াত দিতে হবে, কতজনরে ডাকতে হবে, একটু আগে আসিস। এরকম থাকে বাবা। শুধু তাই না, শুধু কিন্তু তাই না,
মুর্শিদ যখন ভক্তের বাড়িতে যায়, ভক্ত তখন নিজের ঘরটা সাজায়। ও ভক্ত ভালো করে বিছনায় বাড়ি ঘর পরিষ্কার করে, নিজের স্ত্রীকে ডাইকা ডাইকা কয়, তুমি জানো না আজকে দয়াল আইবো, দয়াল বাড়ি আইবো, বাড়ি ঘরটা ভালো করে সাজাও। কিন্তু বৎসরের একটা রাত গুরু নিজেই তার বাড়ি ঘরটা সাজায় তার ভক্তদের জন্য। বৎসরে একটা রাত গুরু নিজেই সাজায় তার বাড়ি। কই পাইলাম, কোত্থেকে পাইলাম জানেন? এটা কোত্থেকে হয়েছে জানেন? আমার নবীজি মেহেরাজে যাবে, আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে বলেছিল, রে ফেরেশতারা, বিভিন্ন আসমানে যা, আসমান থেকে তারাগুলি ধরে ধরে নিয়ে আয়, আমার দোস্ত যেই রাস্তা দিয়ে আসবে ওই রাস্তাটা ভালো করে সাজাইয়া দে। এরে এরে ফেরেশতাগণ, বেহেশতের ইব্রাহিম কোথায়, যা ফুল নিয়ে আয়, আমার বন্ধু যেই রাস্তা দিয়ে আসবে ওই রাস্তাটা ভালো করে সাজাইয়া দে। আমার আল্লাহ ডেকে ডেকে বলেছিল, ফেরেশতারা রে, আমার আরশ মহল্লাটা ভালো করে সাজাইয়া দে। ফেরেশতারা বলেছিল, রাব্বুল আলামিন, আমরা জানি কোন জায়গায় যদি গুরুজন যায় তাহলে তার ভক্তবিন্দুরা তার বাড়ি সাজায়। হে রাব্বুল আলামিন, আজ তো তোমার বন্ধু তোমার নবী তোমার বাড়ি আসবে, তুমি নিজে কেন বাড়ি সাজাও? আল্লাহ বলেছিল, তোরা বুঝবি না, আমার বন্ধুর পায়ের ধুলিতে এই আরশ মহল্লাটা ধন্য হবে। বৎসরে একটা দিন গুরু নিজেই তার বাড়িটা সাজায় তার ভক্তবিন্দুদের জন্য। গুরু মনে মনে ভাবতে থাকে, আজকে আমার বাড়িতে কতজন আবো। দরদি ও দয়াল রে, বান্ধব রে বাজান, মুর্শিদ বসে বসে ভাবে, আমার বাজানেরা আমার বাড়ি আইবো, বাড়িঘরটা ভালো করে সাজাইতে হবে। শুধু কি তাই, কত লোকজন আসবে, কত সাধুগুরু আমার বাড়ি আসবে, জানি না কার চরণ ধুলিতে আমার জীবনটা ধন্য হবে। একটা তরিকার ভাই দয়াল বাড়ি আইসা আরেকটা ভাইয়ের দিকে তাকায়, একটা ভাই আর একটা ভাইয়ের দিকে তাকাইয়া চোখের পানি টলমল করে ডেকে ডেকে বলে, ভাই এরে তুই না আমার তরিকার ভাই, আই রে ভাই আমরা সঙ্গ করি, রে ভাই আমরা সঙ্গ করি, তোর একবার বুকেতে জড়াইয়া ধরি, আই রে ভাই আমরা সঙ্গ করি। তরিকার ভাই গলার মালা রে, আমার নবীর মুখের বাণী, ভাইয়ে ভাইয়ে মুখ মিলাইলে রে, ভাইরে জুড়াই অন্তর খানি। তরিকার ভাই গলার মালা রে, আমার নবীর মুখের বাণী, ভাইয়ে ভাই
হারায়ে মুখ মিলাইলে গো ভাইরে জুড়াই অন্তর খালি তোরি কার ভাই গলার মালা তোরি কার ভাই গলার মালা আমরা বুকে নিয়া জুড়াই জ্বালা তোরি কার ভাই গলার মালা ওরে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে সাহেব আলী রে অন্য জানে না জানি না যার হারাইছে জুরারি ভাই গো সেই তো জানে রে বেদনা বেদনা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ও শরীফ সাদ যার গেছে রে হারাইয়া হারাইয়া রাস্তার ধারে বইয়া কান্দে গো জুরানা হইয়া করে আমরা কার ছায়াতে দাঁড়াইব ছায়াতে দাঁড়াইব ওরে কোথায় গেলে তারে পাবো সন্দের বাজার লাগাইয়া রে ও মনসুর সান কোন বনে লুকাইলি ও তোর শরীফ রে এতিম করিয়া গো বাজান কোন সুখে ঘুমাইলি সন্দের বাজার লাগাইয়া রে ও দয়াল চান কোন বনে লুকাইলি ও তোর ভক্তদের এতিম করিয়া গো বাজান কোন সুখে ঘুমাইলি ওরে বড় খালি 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 লাগে ওরে এত খালি লাগে না আগে খালি 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 লাগে যার হারাইছে সেই সেই জানে গো এ ব্যথায় অন্য জানে না জানি না জরিফ সান হারাইয়া গেলে রে তোরাই আর খুঁজিয়া পাবি না জানি না যার হারাইছে সেই সেই জানে গো ও তরিকার ভাই ইহাই অন্য বুঝে না বুঝে না আমার জরিফ সান হারাইয়া গেলে গো বুঝবি রে বেদনা